হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে রায়ান গসলিং এবং এমিলি ব্লান্টের ছবি দ্য ফল গাই। এই ছবিটা ডিরেক্ট করেছে হচ্ছে ডেভিড লিচ। এবার এই ডেভিড লিচের এর আগে ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন, ডেডপুল 2 উনি ডিরেক্ট করেছিলেন, বুলেট ট্রেন উনি ডিরেক্ট করেছেন, অ্যাটমিক ব্লন্ডে বানিয়েছিলেন, আর হবস এন্ড শ ওনারই ডিরেক্ট করা। তো একটা জিনিস তো পরিষ্কার বুঝে গেছে। আর এই ডিরেক্টরের ব্যাপারে একটা ছোট জিনিস বলে দিই, এই আগে ব্র্যাড পিটের বডি ডাবল ছিল, নিজে আর কি স্টান্টম্যান ছিল। এবং এই ছবিটা হচ্ছে ইটস আ ওডে টু স্টান্টম্যান। স্টান্ট লোকেদের না, মানে স্টান্টের লোকের অ্যাকশনের যারা টিম, অ্যাকশনে প্রচন্ড খাটনি যায়। বিশ্বাস করুন, আমি নিজে একটু টুকটাক লেভেলে আর কি ইন্ডিপেন্ডেন্ট লেভেলে অ্যাকশন করেছি, প্রচন্ড খাটনি হয় সেখানে, বাট সেটা সেই লেভেলে ক্রেডিট পায় না। তো অন্য টেকনিশিয়ানরা যতটা ক্রেডিট পায় সেই অনুযায়ী অ্যাকশনের লোকেদেরকে সেইভাবে রেসপেক্ট করা কিন্তু হয় না সব ইন্ডাস্ট্রিতে, সেটা হলিউডেও কিন্তু। এবং তাই জন্য দেখবেন অস্কারে কিন্তু স্টান্টের জন্য কোনো আলাদা করে ক্যাটাগরি নেই। কিন্তু আপনি যে কোনো ব্লকবাস্টার ছবি তুলে দেখে নিন, সবেতেই কিন্তু অ্যাকশনের খুব একটা ইম্পর্টেন্স আছে আর কি। তো এটা আর কি অ্যাকচুয়ালি যেহেতু ডিরেক্টর নিজে আগে স্টান্টম্যান ছিলেন, সেখান থেকে ডিরেক্টর হয়েছেন, তো উনি এটা ট্রিবিউট দিয়েছেন আর কি। যত স্টান্টম্যান আছে তাদেরকে ট্রিবিউট দিয়ে এটা বানিয়েছেন। এবং এই ছবির অ্যাপ্রোচটা কিন্তু প্রচন্ড মেটা সিনেম্যাটিক। এর মধ্যে অনেক কিছু দেখিয়েছে যে সেটের মধ্যে কি হয়, স্ক্রিপ্ট লেখার সময় প্রডিউসার কি বলছে, প্রডিউসার কিরকম এন্ডিং চাইছে, ডিরেক্টর সেরকম চাইছে না, রিয়েলিস্টিক এন্ডিং চাইছে, সেই ব্যাপারগুলোকে সেই মেটা লেভেলে আর কি, মানে ফিল্ম উইদিন আ ফিল্ম কনসেপ্টটা এখানে প্রচুরভাবে রয়েছে। এবার এই ছবিটা কিন্তু কিছু যে প্লট লেভেলে খুব নতুন কিছু প্রোভাইড করছে তা কিন্তু নয়। মানে গল্পটা এরকম যে ও একটা স্টান্টম্যান ছিল রায়ান গসলিং, এবং একটা অ্যাক্সিডেন্ট হয়, তারপরে ও সব কিছু ছেড়ে চুড়ে চলে যায়। 18 মাস পরে ওকে ফেরত আসতে হয়। এবং কেন ফেরত এসছে, কারণ যে হিরো সে পালিয়ে গেছে, তাকে পাওয়া যাচ্ছে না। সে একটা বড় এরকম সায়েন্স ফিকশন একটা মুভি করছে, যেটা কাইন্ড অফ ডিউনের প্যারিডি। তো সেটা আর কি ওরই গার্লফ্রেন্ড যে ছিল, এক্স গার্লফ্রেন্ড, যার সাথে ওর একটা খুব তিক্তভাবে শেষ হয়েছিল সম্পর্কটা। তো তারপরে কি হবে সেটা নিয়ে পুরো ছবিটা, যে ও এবার ওইখানে পৌঁছানোর পরে কি কি ওর সাথে হয় সেটা নিয়ে আর কি ছবিটা। মানে গল্প লেভেলে কিছু নতুন নয়, বাট প্রেজেন্টেশনটা কিন্তু বেশ ভালো। এবং এখানে ইটস আ কম্বিনেশন অফ লট অফ থিংস। অ্যাকশন সিনস তো আছে, ঠিক আছে, মেটা সিনেম্যাটিক ব্যাপারটা আছে। এবার দেখুন, মেটা সিনেম্যাটিক ব্যাপারটা আছে বলে আমি খুব এনজয় করেছি। আপনাদের হয়তো অনেকে, যেহেতু আমি মেকিং এর সাথে একটু যুক্ত আছি, তাই জন্য আমি ওই ব্যাপারগুলো প্রচন্ড বেশি এনজয় করেছি। এটা হয়তো সবাই হয়তো এনজয় করবে না, কারোর হয়তো এই মেটা সিনেম্যাটিক ট্রিটমেন্টটা কিছু জায়গায় একটু বোরিংও লাগতে পারে। ছবিটা রানিং লেন্থ 2 ঘন্টা, কিন্তু কিছু জায়গায় কারোর মনে হতে পারে যে এই মেটা সিনেম্যাটিক ব্যাপারটা একটু ওভারডু করে ফেলেছে। এটা হতে পারে কিন্তু জেনারেল অডিয়েন্সের ক্ষেত্রে বলছি, বাট আমার কিন্তু আমি এনজয় করেছি। আর রোম্যান্টিক এবং কমেডি এই দুটো পোর্শন আছে, ঠিক আছে। এবার কমেডি এবং অ্যাকশন এই দুটো কিন্তু এই ডিরেক্টর দেখবেন আগেও, এই ডেডপুল বলুন বা বুলেট ট্রেন বলুন, এই জায়গার মধ্যে উনি এই যে দুটো ঘরানার উপর ওনার দক্ষতা আছে সেটা উনি আগেও প্রুভ করে দিয়েছেন। এবং সেটা এই ছবির কিন্তু বেশ পজিটিভ পয়েন্ট, কারণ এখানে অ্যাকশন সিকোয়েন্সেস খুবই ভালো, সেগুলো দেখতে ব্যাপক লাগে। এবং তার সাথে কমেডি যতটা রয়েছে সেইগুলো খুব দেখতে ভালো লাগে। এদের দুজনের মধ্যে, মানে রায়ান গসলিং আর এমিলি ব্লান্টের মধ্যে যে ব্যান্টার্স ইত্যাদি রয়েছে, বা এমনি যে কমিক পাঞ্চ লাইন ইত্যাদি রয়েছে, বা বিভিন্ন সিনেমার ডায়লগস ইউজ করা আছে, সেগুলো খুব ভালো লাগে। তো কমেডি বেশ ভালোভাবে ওয়ার্ক করে। এছাড়া যেখানে উনি ডিরেক্টর একটা অ্যাডিশনাল জিনিস নিয়েছেন, যেখানে একটা রোম্যান্স রয়েছে, তো সেই জিনিসটা কিন্তু উনি নতুন এনেছেন। ওনার কোনো ছবিতে ওরকমভাবে রোম্যান্স অ্যাজ সাচ আজ অব্দি দেখিনি। তো সেটাও কিন্তু উনি বেশ ভালোভাবে ডিল করেছেন। এখানে একটা অন্যরকমভাবে, মানে ওই সেক্সুয়াল টেনশন নেই হিরো হিরোইনের মধ্যে, বাট একটা অকওয়ার্ডনেস কাজ করছে। তো সেইটাকে যেভাবে ট্রিট করেছে এবং অ্যাক্টার্সরা যেভাবে ব্যাপারটাকে পুল অফ করেছে, তাদের মধ্যে একটা খুব সুন্দর কেমিস্ট্রি কিন্তু তৈরি হয়, সেটাও কিন্তু দেখতে আপনাদের বেশ ভালো লাগবে। আর এছাড়া রায়ান গসলিংয়ের পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। মানে ও না এই ক্যারেক্টার্সগুলো খুব ভালোভাবে পোর্ট্রে করতে পারে, যেখানে আউটসাইডে হি ইজ ভেরি ক্যারিসম্যাটিক, চিজেলড বডি, অ্যাকশন করছে, করছে, বাট ভিতর থেকে হি ইজ ভেরি ভালনারেবল, হি হ্যাজ ব্লিডিং হার্ট। এই ব্যাপারটা কিন্তু খুব দারুণভাবে রায়ান গসলিং পোর্ট্রে করতে পারে, সেটা খুব ভালো লেগেছে। এবং এমিলি ব্লান্টের আমি কিছু ইন্টারভিউজ দেখেছিলাম, সে বলছিল যে গ্রেটা গার্ভিক, যিনি বারবির ডিরেক্টর, তার থেকে ইন্সপিরেশন নিয়ে তিনি এই ক্যারেক্টারটা প্লে করেছেন, এবং সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তার কাজও কিন্তু বেশ ভালো লেগেছে। তো পারফরমেন্স লিড দুজনের উপরেই ছবিটা দাঁড়িয়েছিল, তাদের পারফরমেন্স খুব ভালো, অ্যাকশন সিনস খুব ভালো, কমেডি পোর্শন বেশ ভালো ওয়ার্ক করছে, এবং রোম্যান্স, এবং এটা মাসালা এন্টারটেইনার। কিন্তু আপনি ছবিটা যতক্ষণ হলে দেখবেন বোর ফিল করবে না। হয়তো ছবিটা গল্প লেভেলে আপনাকে নতুন কিছু প্রোভাইড করছে না, হয়তো মেটা সিনেম্যাটিক লেভেলটা, মানে মেটা সিনেম্যাটিক ট্রিটমেন্টটা কিছু জায়গায় আপনাকে একটু বোর করে দিতে পারে, বাট ওভারঅল ছবিটা কিন্তু আপনি এনজয় করবেন। এবং ইটস আ গুড, মানে ফান ফিল্ম আর কি, আপনি এনজয় করবেন আর কি। যেরকম বুলেট ট্রেন আর কি, এটা ফান ফিল্ম আর কি, থ্রু আউট এঙ্গেজ থাকেন, এনজয় করেন, সেরকম এটাতেও করবেন। ওই মেটা সিনেমাটা হয়তো মাইট বি আপনাকে একটু ডিস্ট্র্যাক্ট করতে পারে, বাট সেটা প্রচন্ড বেশি নয়, মানে সেটাও কিন্তু মজা দেবে। সো ইটস আ ভেরি স্যাটিসফাইং ওয়াচ। আমার কিন্তু বেশ মজা লেগেছে ছবিটা দেখে। সো আপনারা যদি কেউ দেখেছেন ফল গাই, তার কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।